ডাক্তারের 3 মাস, আল্লাহর দিয়ে 1 মাস, 4 মাস তাবলীগ করে আইসা আল্লাহর রহমতে তারপরে এই 6 বছর চলে আমি বেঁচে আছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ডাক্তার যে বললো যে 3 মাসের ভিতরে তুমি মারা যাবা, একে ডাক্তারের বলার অধিকার আছে, ক্ষমতা আছে? নেই। মজার বিষয় হলো ওই লোক কয় কি হুজুর আমি বাড়ি 3 সিলে দিয়ে বাড়ি এসে শুনি সে ডাক্তার মরে গেছে 3 মাসের মাথায়। তার মরার কথাটা আমার নামে উঠে দিয়েছে। বাঁচায় কে? মারে কে? রাতভর আল্লাহ ডাকে আলা মুস্তাগফিরিন ফাওয়াফিআই, রোগী যারা আছে আমি সুস্থ করে দেব। আলা মুস্তাগফিরিন আলা মুস্তারজিকিন ফাআরজুকা। এ যুবকরা সমন্বয় আন্দোলন করে চাকরি পাইতে আর পাবিও না, রুজির দরকার আছে, আয় আমার কাছে আয়, রাতে যা কান্নাকাটি কর, ফরজ আদায় কর, আমার কাছে আয়, আমি তো সব রুজির ব্যবস্থা করে দেব। কথা বল। রুজি দেয় কে? কে দেয়? আল্লাহ কাজা আল্লাহ কাজা। এই 3টে কপালকে আল্লাহ কাজা আল্লাহ কাজা, এইরকম এরকম এইরকম এরকম। তার মানে আরো যত আছে, আরো কত কি আছে, আমার 1 বছরে কি প্রয়োজন হবে আমি জানি না। এই সব কিছু চেয়ে নেবো রাত্রে আল্লাহর কাছে। তবে 5 খান তেঁতুল যদি খাওয়া থাকে কোনো কাম হবে না। এই 5 তেঁতুলির থেকে তওবা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। অনেক কথা যা বলতে চাইছিলাম আজকে তা হলো না, কোন দিক দিয়ে স্টার্টিং ঘুরিয়ে গেছে। আশা করি যা প্রয়োজন আল্লাহ তাআলা তাই শিখে যায়। জায়গায় জায়গায় বয়ান ইলহামি হয়ে যায়, যা নিয়ত করি তা হয় না, অন্য দিক চলে যায়। পরে মনে করি, পরে অনুভব করি যে হয়তো এলাকায় এটা দরকার ছিল, জন্য আল্লাহ সেই কথা দিয়েছে। নড়বেন না কেউ। যারা ইসরায়েলের নেতানিয়াহুর দলে আর ওই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ওই ইহুদ নাসারাকে দলে, তারা খালি চলে যাবেন। আল্লাহ আল্লাহ রসুলের দলে যারা, তারা বসে থাকবেন। বলা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের এখনো পর্যন্ত প্রাণ প্রিয় ভাই কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা সদস্য হুজুরের নাতি, প্রতি ছবি ভাইয়ের কণ্ঠ শুনলে কাশিনী হুজুরের কথা মনে পড়ে, কাশিনী হুজুরের কথা মনে পড়ে, চেহারাটা দেখলে মনে পড়ে। কত শত্রুতা থাক, হাজারো শত্রুতা থাকলেও ভাইয়ের চেহারা দেখলে আর কিছু মনে থাকে না। আর তার সাথে শত্রুতা আছে বলে আমি মনেও করি না। গোটা গোপালগঞ্জের ওলামায়ে কেরাম সকলে তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসা ধরে রাখা তৌফিক দান করুন। বুজুর্গের ওয়ারিস, ওলিয়া কামেলের ওয়ারিস, তার দোয়া আল্লাহ আশা করি কবুল করবেন। আমরা তার সাথে দোয়া করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন বিষয় হলো, দেখেন ইসলাম শিখার জন্য আপনারা পুরুষরা আমার সামনে বসে আছেন, সামনে বসে কথা শুনে এই কথার যে ক্রিয়া হয়, পর্দার আড়ালে দূরে বসে শুনে কিন্তু সেই ক্রিয়া হয় না। মহিলারা কোনোদিনও সামনে আসতে পারবে না, তারা দূরে বয়ান শুনবে, ঠিক না? আপনারা এভাবে বয়ান শুনে দিন শিখতে পারেন, তবলিগি যে বয়ান শুনে দিন শিখতে পারেন। ইচ্ছে করলে বুড়োকালে মাদ্রাসায় ভর্তি হতে পারেন। মাঝে মাঝে আমার 60-70 বছরে দূরে একটা বুড়ো আমার মাদ্রাসায় পড়িয়ে মৌলানা হয়ে যাচ্ছে ফাঁকে ফাঁকে। এবার 16 বছর একজনকে পাগড়ি দিছি, 60 বছর তার বয়স, এই বুড়োকালে মৌলানা হয়ে গেছে। আপনারা এভাবে শিখতে পারেন, হক্কানি পীরের কাছে যে দিন শিখতে পারেন, মসজিদে জুমাদ্দিন ইমাম সাহেবের কাছে শিখতে পারেন। কিন্তু নারীদের শেখার কোনো ব্যবস্থা ছিল না। মহিলারা গ্রাম্য মক্তবে ওই সকালবেলা যে মসজিদে পড়ায় না হুজুর, ওই মসজিদে সেই আগের লম্বা সিবারা, সিবারা যারে পায়, হ্যাঁ, ওই যে লাল সিবারা, তাই বলে আনাকুম উনকুম বা আন্নাকুম কা আন্নাকুম তা আন্নাকুম এই দিয়ে কোরআন শরীফ পড়া শিখছে, তাতে কিছু হয় না। ওতে নামাজ হয় না, ওতে নামাজ হয় না, বসো, ওতে নামাজ হয় না। সেই ভুল গলত পড়ে পড়ে যা হয়েছে না হয়েছে আল্লাহ বুঝে বেড়াবে, ও চিন্তা করি না। হয়তোবা সে সময় ভালো শিক্ষার ব্যবস্থা ছিল না, তারা যা শিখছে আল্লাহ তাআলা তাতে তাদেরকে মাফ করে দিতে পারে। কিন্তু এখন এত উলামায়ে কেরামের ভিতরে মহিলারা যদি নেকা সাজে, আল্লাহ যা পারছি তাই নিয়ে আইছি, তুমি বেশি বাড়াবাড়ি হইলো না, যা দেই তাই নিয়ে নাও, আল্লাহ কোনোভাবেই ছাড় দেবে না, সুযোগ দেবে না। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়লে, আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাব হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, কিরাত ইমাম সাহেব জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লিকে পড়া লাগবে না। আমরা এই বিপদ থেকে বেঁচে গেলাম। কিন্তু মহিলাদেরকে মসজিদে নিতে আমরা নিষেধ করি। এখন এই মহিলাদের শুদ্ধ নামাজ তারা পাবে কিভাবে? কাজেই মহিলাদের শিক্ষা একান্ত জরুরি, একান্ত জরুরি। মাওলানা আব্দুল কাইম সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে, শুধু অল্প বয়সে ছোট মেয়ে না, বয়স্কা মেয়েদের শিক্ষার ব্যবস্থা, বুড়ি বুড়ি মা বোনরা যাইয়া চেষ্টা করবেন। আপনারা ভুল কিরাতে যে নামাজ পড়ছেন এতদিন, খুদার কসম ওই নামাজ আমল নামায় জমা হয় না, ওটা কোনো নামাজই না। আজকে আপনি মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া শুদ্ধ করার চেষ্টা করা শুরু করছেন আজকে, আর রাতারাত আপনি মরে গেছেন। আগামীকাল নিয়ত করছেন কালকেই মহিলা মাদ্রাসায় ভর্তি হব, আর রাতারাত আপনি মরে যান, তাহলে আল্লাহ পাক আপনাকে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমল নামা ভরিয়ে দেবে।